অন্যান্য দিনের মতো আজও আমরা চলে এসেছি মার্কস সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্কস সফটওয়্যারে কিভাবে আমরা পার্টি ওয়াইজ আমরা ক্যালকুলেশন কিভাবে সেপারেট ক্যালকুলেশন কিভাবে সেট করব পার্টি ওয়াইজ। অর্থাৎ অনেক সময় আমরা বিল করতে গেলে প্রবলেম ফেস হয় যে হয়তো এ টু জেড ফার্মেসিকে আমি ক্যালকুলেশন বিল করব ইনক্লুডিং এক্সক্লুডিং জিএসটি, আর আমি আহুজা মেডিসিন সেন্টারকে বিল করব ইনক্লুডিং জিএসটি। তো বিল করার সময় আমি যদি না চেঞ্জ করে আমি সেপারেটলি পার্টি ওয়াইজ যদি ক্যালকুলেশন যদি সেট করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আর মনে রাখতে হবে না কোন পার্টিকে আমি কত মানে কোন ক্যালকুলেশন আমরা সেল করব। এটাই তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পার্টি ওয়াইজ যে কিভাবে আপনি সেপারেট ক্যালকুলেশন সেট করবেন পার্টি ওয়াইজ। অর্থাৎ পার্টি ওয়াইজ আপনি সেপারেট ক্যালকুলেশন আপনি কিভাবে সেট করবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্কস সফটওয়্যার আপনি পার্টি ওয়াইজ ক্যালকুলেশন আপনি কিভাবে সেট করবেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে আমরা মার্কস সফটওয়্যারে কিভাবে পার্টি ওয়াইজ আমরা ক্যালকুলেশন অর্থাৎ সেপারেট ক্যালকুলেশন আমরা কিভাবে সেট করব তার পুরো প্রসেসটা দেখাবো। এই ক্যালকুলেশন টাইপ আমরা যদি সেপারেট যদি সেট করি কি সুবিধা হতে পারে? সুবিধা এটাই হতে পারে যে আপনাকে কোনো হেডেক রাখতে হবে না ইন ফিউচারের জন্য, যে আপনি আহুজার জন্য কি ক্যালকুলেশন সেট করেছেন, এ টু জেড এর জন্য কি ক্যালকুলেশন সেট করেছেন। যদি আপনি একবার যদি ক্যালকুলেশন যদি সেট করে দেন তাহলে ইন ফিউচারের জন্য আপনাকে মাথায় রাখতে হবে না আহুজাকে আপনি কি ক্যালকুলেশনে সেল করবেন আর আপনি এ টু জেড কে কি ক্যালকুলেশনে সেট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ টু জেড ফার্মেসিকেও বিল করছি, যে কোনো একটা আইটেম নিচ্ছি। দেখুন আইটেম নিয়ে যখন আমরা বিল করছি ঠিক নিচের দিকে দেখবেন, দেখুন বাদিকের কোনায় যে নিচের দিকে ক্যালকুলেশন টাইপ কিন্তু 2 করা আছে। 2 মানে হচ্ছে এক্সক্লুডিং মানে যোগ হবে, রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট প্লাস ট্যাক্স। যদি ডিসকাউন্ট দেন তাহলে মাইনাস হবে, যদি ডিসকাউন্ট যদি না দেন তাহলে আপনার কি হবে, রেট ইনটু কোয়ান্টিটি প্লাস ট্যাক্স। ঠিক আছে, তো এটা কিন্তু ক্যালকুলেশন টাইপ 2। আমরা এখান থেকে স্কেপ করে যাচ্ছি। আহুজাকে যদি বিল করি, দেখুন আহুজার ক্ষেত্রেও কিন্তু আমরা যে কোনো একটা আইটেম নিয়ে যদি বিল করি, আহুজার ক্ষেত্রেও কিন্তু সেম দেখুন ক্যালকুলেশন টাইপ 2 আছে। বাট এখানে আইডেন্টিফাই করার জায়গা নেই যে আমার কোন পার্টিটার কি ক্যালকুলেশন আছে বা কি ক্যালকুলেশন যদি আমি আগে থাকতে সেট করে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সুবিধা হয়। বাট হ্যাঁ, আপনি বিল করার পরেও কিন্তু ক্যালকুলেশন টাইপ চেঞ্জ করতে পারেন, সেটা তো একটা অপশন থাকলোই। বাট সেটা একটা কি হয়, আপনাকে বারবার ক্যালকুলেশন টাইপ চেঞ্জ করতে হবে। চাইলে আপনি সেটাও করতে পারেন। সেটা কিভাবে করবেন, লাস্ট আইটেমের নিচে গিয়ে পেজ আপ বাটন প্রেস করে এন্টার করলে এই যে বক্সটা রয়েছে ক্যালকুলেশন টাইপ বিল ক্যালকুলেশন, আপনি এটাকে কি করবেন 9 করে দেবেন। যেরকম ক্যালকুলেশন দরকার আছে এখানে সেই ধরনের ক্যালকুলেশন গুলো রয়েছে। যদি আপনার এক্সক্লুডিং হয় তাহলে আপনি 2 করে দিন, যদি ইনক্লুডিং হয় তাহলে আপনি 9 করে দিন। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। বাট এটার ক্ষেত্রে একটা সমস্যা হয়, সময়ের একটা অপচয় হয় এবং রানিং বিল করার সময় কিন্তু মনে থাকবে না। বাট আপনি যদি পার্টি ওয়াইজ যদি সেট করে রাখেন তাহলে এটার থেকে আমার মনে হয় না বেনিফিট আর বেশি কিছু আছে। পার্টি ওয়াইজ সেট করে রাখলেন আপনাকে এই ফিউচারের জন্য মাথায় রাখতে হবে না আহুজার জন্য কত কি ক্যালকুলেশন আছে, এ টু জেড এর জন্য কি ক্যালকুলেশন আছে। তো চলুন এবার আমরা কিভাবে আমরা অপশনটাকে এনেবল করব এবং পার্টি ওয়াইজ কিভাবে আমরা সেট করব সেটা দেখব। স্কেপ করে বেরিয়ে গেলাম, প্রথমে চলে গেলাম আমরা মাস্টারসে, মার্ক সেটআপে, কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ চিনে যাব, লিখবো মাস্টার, MASTER মাস্টার, গিয়ে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে দেখুন এই যে অপশন আছে 13 নম্বর, আস্ক ক্যালকুলেশন টাইপ ইন মাস্টার অফ NA A ফর ডেটর্স, S ফর সিরিজ। আমরা কি করব, ডেটর্স অর্থাৎ যাকে আমরা সেল করব তার ক্ষেত্রেই আমরা অপশনটাকে এনেবল করে রাখবো। ঠিক আছে, তার জন্য এই অপশনটা যে এন করা রয়েছে আমরা এনটাকে কি করব, এ করে দেবো। এ করে দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস করে দেবো। যেই করছি ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা কি করব, এ টু জেড আমরা ওকে এক্সক্লুডিং বিল করব। তার জন্য এ টু জেড এর উপরে গিয়ে F3 বাটন প্রেস করে আদার ডিটেলসে যাব। আদার ডিটেলসে গিয়ে দেখুন এই যে ক্যালকুলেশন টাইপটা কিন্তু আমার এনেবল হয়ে গেল। এই ক্যালকুলেশন যে 2 করা রয়েছে মানে এক্সক্লুডিং যোগ হবে, তাহলে আমরা এ টু জেড কে আমরা কিসে বিল করব, এক্সক্লুডিং এ বিল করব, ক্যালকুলেশন টাইপ 2 তে করব। দেন আমরা এখান থেকে পেজ ডাউন করে বেরিয়ে যাব। আমরা আহুজার উপরে গিয়ে F3 বাটন প্রেস করব, আদার ডিটেলসে যাব। আমরা কিন্তু আহুজাকে ইনক্লুডিং বিল করব, ইনক্লুডিং জিএসটি। তাহলে আমরা এখানে 9 বসিয়ে দেবো এবং অজস্র এখানে ক্যালকুলেশন টাইপ আছে, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে সেট করে দেবেন। আমি দুটো দিয়ে দেখাচ্ছি।
পেজ ডাউন করে বেরিয়ে যাচ্ছি, গিয়ে আমি আরো একটা পার্টিকে সেট করছি, সাপোজ আমরা কি বিলাল অ্যান্ড সন্স, এর উপরে গিয়ে F3 বাটন প্রেস করছি, আদার ডিটেলস এ যাচ্ছি। দেখুন বাই ডিফল্ট কিন্তু ক্যালকুলেশন টাইপ 2 আছে, বাই ডিফল্ট ক্যালকুলেশন টাইপটা কিন্তু 2 আছে। এই বাই ডিফল্ট ক্যালকুলেশন টাইপটা 2 কিভাবে, এটা কোথায় সেট করা হচ্ছে সেটাও আমরা দেখাবো, বাট আপনি কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। যেরকম দরকার আছে যে ট্যাক্স আফটার ডিসকাউন্ট, ট্যাক্স বিফোর ডিসকাউন্ট বা ট্যাক্স আফটার ডিসকাউন্ট, যেরকম দরকার আছে আপনি এখানে সেট করতে পারেন। কিন্তু মোস্ট প্রবাবলি কি হয়, ক্যালকুলেশন টাইপ 2 হয় এবং ক্যালকুলেশন টাইপ 9 হয়, একটা ইনক্লুডিং হয় একটা এক্সক্লুডিং হয়। আবার কেউ হয়তো ডিসকাউন্টটা হয়তো ট্যাক্সের পরে ক্যালকুলেট করে, কেউ ট্যাক্সের আগে ক্যালকুলেট করে, তখন কিন্তু আপনারা এখান থেকে সেই অপশনটা চুজ করে নেবেন। তো আমি এখানে ডিফল্ট 2 করে রাখছি, ঠিক আছে, 2 করে রাখলাম। এবার এখানে এই যে ক্যালকুলেশন টাইপ 2 টা ডিফল্ট হলো কোথায়, এবার আমরা দেখাবো। আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা আবার মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপ, এখানে চলে কন্ট্রোল রুমে গিয়ে ক্যালকুলেশনে চলে আসবো, গিয়ে আমরা অ্যাকসেপ্ট করব। যে অ্যাকসেপ্ট করছি দেখুন ক্যালকুলেশন টাইপ লোকাল সেল দেখুন দুটো কিন্তু আমার ডিফল্ট এখানে 2 2 করা আছে, আমার কিন্তু এখানে 2 করা আছে। যেহেতু মেডিসিন হোলসেল, আইদার হোলসেল হতে পারে এবং আদার্স অন্য কোনো বিজনেস হতে পারে। যদি আপনাদের বিলিং প্রসেস যদি এক্সক্লুডিং জিএসটি হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনি ক্যালকুলেশন টাইপ 2 করবেন। মেডিসিন রিটেল কাউন্টারে ক্যালকুলেশন টাইপ 9 হয়, কারণ এমআরপির উপরে ট্যাক্স যোগ হয় না, ইনক্লুডিং ট্যাক্স থাকে। তখন যদি এটা মেডিসিন রিটেল কাউন্টার থাকতো তাহলে আমি এখানে 9 করতাম। যেহেতু আমরা হোলসেল মেডিসিন হোলসেল সেটআপে দেখাচ্ছি, তার জন্য আমরা ক্যালকুলেশন টাইপ আমরা 2 রাখবো। বারবার বলছি মেডিসিন রিটেলের বিলিং এর জন্য ক্যালকুলেশন টাইপ 9 লাগে, কারণ ট্যাক্সটা ইনক্লুডিং হয়, এবং মেডিসিন হোলসেলের ক্ষেত্রে ট্যাক্স কিন্তু এক্সক্লুডিং হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু এইখানে কিন্তু ডিফল্ট করতে পারি, এখানে কিন্তু ডিফল্ট করে সেট করে রাখতে পারি। ওকে, দেন আমরা এবার দেখাবো বিলিং করার সময় দেখাবো। এখান থেকে স্কেপ করে সেভ চেঞ্জেস কে ইয়েস করলাম। আমরা এ টু জেড কে করেছিলাম ক্যালকুলেশন টাইপ 2 আর আহুজা কে করেছিলাম ক্যালকুলেশন টাইপ 9। এবার দেখবো কাজ হচ্ছে কিনা। ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা এ টু জেড কে সিলেক্ট করছি, যে কোনো একটা আইটেম নিচ্ছি, নিয়ে দেখুন বাদিকে কিন্তু ক্যালকুলেশন টাইপ 2 করা আছে, এই যে 2 করা আছে ক্যালকুলেশন টাইপটা, তাই না। দেখুন আইটেমের উপরে যেই কার্সার রেখেছি ক্যালকুলেশন টাইপ 2 করা আছে। স্কেপ করছি, এবার আমরা আহুজাকে বিলিং করব, এন্টার করব। দেখুন আহুজার ক্ষেত্রে কিন্তু 100% গ্যারান্টি ক্যালকুলেশন টাইপ কিন্তু 9ই পড়বে। দেখুন আমি শুধুমাত্র এখান থেকে ডিসকাউন্টটাকে মুছে দিচ্ছি, দেখুন 180 টাকাই কিন্তু এখানে হচ্ছে এবং ক্যালকুলেশন টাইপ দেখুন 9 করা আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে পার্টি ওয়াইজ আপনি ক্যালকুলেশন টাইপ আপনি সেট করবেন এবং আপনার বিলিংটাকে আরো ইজি ভাবে জেনারেট করতে পারবেন উইদাউট কোনো টেনশন ছাড়া। আশা করবো এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানান যে ভিডিও কেমন হয়েছে, আপনাদের উপকারে আসছে কিনা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আপনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।